সামনে কি আছে না আছে ভয় করে না, ভয় পায় না। জনাব আলিমা মজুমদার, আপনি যদি এত আইন কানুনের বালাই দেন, গত 17 বছর আপনি কোথায় ছিলেন যখন কোন দোষ ছাড়া, কোন ত্রুটি ছাড়া, কোন মামলা ছাড়া, কোনো কিছু ছাড়াই আমার মতো শয়ে শয়ে কর্মকর্তাকে প্রমোশন বঞ্চিত করা হয়েছে, পদোন্নতি বঞ্চিত করা হয়েছে, পদায়ন করা হয়নি। অতএব আপনার হাত দিয়ে অনেক অফিসার বিভিন্ন মামলা মোকদ্দমা থাকার পরও 111 এর পর আপনি প্রমোশন দিয়েছেন। এখন আপনি আইন দেখান, চলবে না। আমরা জানি কিভাবে আপনাদের 20 দাগ ভাঙতে হয়। দাবি বেশি না, মাত্র একটা, আমাদের যাকে যে পর্যায়ে যেখানে অপমান করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে, তাকে সেটাও ফিরিয়ে দিতে হবে। যেখানে সুপারসিডেড সেখানে আনতে হবে। কর্মরত যারা তাদেরকে, রিটায়ার্ড যারা তাদেরকে, আমরা সবাই ভাই ভাই। জনপ্রশাসনে কোনো উপদেষ্টার দরকার নাই। বসতে পারবে না। ডক্টর ইউনূস ওনার নেতৃত্বেই আমরা প্রশাসন চালনা করব। কোনো উপদেষ্টা লাগবে না জনপ্রশাসনে। পৃথিবী বিখ্যাত নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বেই আমরা জনপ্রশাসন পরিচালনা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, তাদের নাম 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের ডিজি অফিসের কথা বলেন, ডিজি অফিসের কথা বলেন, ডিজি ডিরেক্টর রাখতে পারবেন। বলছি আমরা এগুলো হেড দিয়ে কথা বলছি, তোমরা বাকিরা তোমার জাতীয় রাজস্ব বোর্ডে কোনো বঞ্চিত কর্মকর্তা যাতে পদোন্নতি না পায়, সেই জন্য বঞ্চিত কর্মকর্তা যাতে পদায়ন না হয়, সেজন্য ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র অব্যাহত আছে। এই লুটেরাদের মুখোশ উন্মোচিত হলে আপনাদের কোনো আন্দোলনের দরকার হবে না। তারা বাংলাদেশ ছেড়ে রাতে রাতে পালিয়ে যাবে এবং তারা চিহ্নিত কারা টাকা পাচার করেছে, তাদের তালিকা জাতীয় রাজস্ব বোর্ডে আছে। আমরা রবিবারে ৭টা স্যারের নির্দেশে আমরা সবাই সচিবালয়ে জমায়েত হব। আমরা আশা করি আপনারা প্রত্যেকে ওখানে অবস্থান করবার জন্য সবাই উপস্থিত থাকবেন। সম্মানিত শ্রুতিবৃন্দ, স্যারেরা বারবার করে যে কথা বলেছেন, আমরা চলমান কোন কর্মকর্তা যারা স্বৈরাচারের দোসর, তাদেরকে আমরা আর চেয়ারে দেখতে চাই না। আমরা কোন আমাদের সিদ্ধান্ত ছাড়া কোন নিয়োগ পদোন্নতি দেখতে চাই না। সকল ক্যাডারের প্রতিনিধিদেরকে আমরা জানিয়ে দিয়েছি যে আপনারা আপনাদের মতো করে মুভ করা শুরু করেন, যত সাপোর্ট লাগে আমরা দেব। আমরা চাই না যে আমাদের পিঠে রাজনৈতিক তকমা লাগিয়ে 15 বছর যে ক্যাডার, নন ক্যাডার, পিওন, সব সর্গে যাদেরকে নির্যাতন করা হয়েছে, আমরা তাদেরকে সম্মান দিতে চাই। আমার দু একজন সহকর্মী হয়তো বলার চেষ্টা করেছে যে কোন নিয়মে করা হবে, কোন আইনে করা হবে, এটা তো আইন কভার করে না। আমি স্পষ্ট বলে দিয়েছি, লাঠি মারি আইনকে, লাঠি মারি। কোনো আইন আমরা দেখতে চাই না। অফিস অর্ডার করে এক্ষুনি আমাদের পদোন্নতি দিতে হবে। আমাদের যেখানে